নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বঙ্গ বিজেপি এবার চাঙ্গা হতে চলেছে। তার কারণ হচ্ছে কেন্দ্র বিজেপির নজর এবার বঙ্গ বিজেপির দিকে পড়েছে। ফলত এই রাজ্যে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো বঙ্গ বিজেপির মধ্যে, এবং যে পরিবর্তন কিন্তু আগামী দিনে বিজেপিকে রাস্তায় নেমে লড়াই করতে আরো বেশি সাহায্য করবে। এবং ফলত আমরা এই রাজ্যে পরিবর্তনের যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে পারে। কারণ একটা সলিড টিম যদি নামে তাহলেই কিন্তু পরিবর্তন হবে। কেন বলছি আমি এই কথাগুলো, কি বা কেন্দ্র বিজেপি দেখছে এই রাজ্যের দিকে, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সরানোর চিন্তা আপনার মনের মধ্যে আছে, আমার মনের মধ্যে আছে। আপনি অন্য কোনো রাজনৈতিক দল করুন বা আপনি কোনো অন্য মতাদর্শে বিশ্বাসী হন, কিন্তু আপনার আমার সবার মনে একটাই কথা আছে, সেটা হচ্ছে এই রাজ্যে এই সরকারকে, তৃণমূল সরকারকে ফেলতে হবে। তৃণমূল কংগ্রেসকে না সরালে না আপনি সেফ না আমি সেফ। তার কারণ যদি নিরাপত্তা ভাবেন তাহলে আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে গেছি। কারণ এই রাজ্যে একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে আর্থিক কাঠামো বা আর্থিক পরিকাঠামো এই রাজ্যে ঠিক কোন জায়গায় আছে। শিল্প এখানে নেই, চপ শিল্প আর ঢপ শিল্প চলে, জানেন আপনারা। আর তার সঙ্গে সঙ্গে খুন, ধর্ষণ, আজও একটা ধর্ষণ কাণ্ড সামনে এসছে। এরকম বিভিন্ন কাণ্ড সামনে আসছে এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িক হানাহানি। অর্থাৎ যেভাবে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে মহেশতলা, ওদিকে মালদার মোতাবাড়ি, বিভিন্ন জায়গায় যেভাবে সাম্প্রদায়িক একটা হানাহানি চলছে, এগুলো প্রমাণ করে দেয় যে এই রাজ্যে কোনোভাবেই আমরা ঠিক নেই। তাই আমরা সবাই চাই পরিবর্তন। যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে আজকে রাস্তায় আছেন, তারা তাদের চাকরির দাবিতে আন্দোলন করছেন। ডিএর দাবিতে আন্দোলন চলছে, আদালতে মামলা চলছে, বিভিন্ন প্রান্তে দেখুন মামলা চলছে, আদালতে মানুষ আছে অথবা মানুষ আছে রাস্তায়। মানুষ শান্তিতে নেই। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বা কন্যাশ্রী দিচ্ছি এই বলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু টিকে আছে। কথায় কথায় একটা কথা বলে যে আমরা তো দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার কে দিয়েছে? মমতা ব্যানার্জি। আবার কে? কন্যাশ্রী কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। আবার কে? কিন্তু যখন খুন ধর্ষণ হচ্ছে তখন কে করাচ্ছে? বলবে অন্য কেউ করছে, আমি নাকি। এই চলছে এই রাজ্যে। তাই আপনিও চান পরিবর্তন হোক, আমিও চাই পরিবর্তন হোক। কিন্তু আমরা সবাই পরিবর্তন চাইলেও আমরা চাই সামনে একটা এমন রাজনৈতিক দল আসুক যারা লড়াই লড়ছে। আর সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপি, এছাড়া কোনো বিকল্প নেই। কারণ এই রাজ্যে সিপিএম পরীক্ষিত, কংগ্রেস পরীক্ষিত। এই দুজনকে মানুষ পরীক্ষা করে নিয়েছে এবং দেখে নিয়েছে এরা আর আমাদের সামনে এলে চলবে না। কারণ এদের দুজনকে আমরা দেখে নিয়েছি, এবং দেখে নেওয়ার পরে যেটা এসছে সেটা হচ্ছে পর পর দেখুন ভোট আসছে এবং এদের আসন সংখ্যা কমতে 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 শূন্য হয়ে গেছে। সিপিএমকে মানুষ আর ভোট দেয় না। যে কটা ভোট পায় তারা হচ্ছে ভোট কাটা, মানে ভোট কেটে তৃণমূলকে সুবিধা করার জন্য বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দেয়। কংগ্রেসও একই কেস। কংগ্রেস সিপিএম দুজনে একজন আরেকজনের শত্রু ছিল। সিপিএম কংগ্রেসের লোককেই মারতো বেশি এবং মেরে তাদের বিরুদ্ধে অনেক কথা বলতো। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইন্দিরা গান্ধীকে ডাইনি, সব কিছু বলেছে। আজ দেখুন বুর্জোয়া কংগ্রেস সর্বহারা সিপিএম এর সঙ্গে গলা জড়াজড়ি করে অদল বদল করে নিয়েছে। মানে এখন সর্বহারা কংগ্রেস হয়ে গেছে এবং বুর্জোয়া সিপিএম হয়ে গেছে। তো এই জায়গায় চলে গেছে। তো এই দুজনকে কেউ পাত্তা দিচ্ছে না। তাই বিকল্প আমাদের সামনে একটাই, সেটা হচ্ছে বিজেপি। আর এই বিজেপিতে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম যে রাজ্যে বিভিন্ন জেলার সভাপতিগুলো কিন্তু নির্বাচন হয়ে গেছে, কিন্তু জেলা সভাপতি হলেও জেলা সভাপতিরা কেউ কোনো টিম তৈরি করতে পারছিল না। তার পেছনে কারণ ছিল একটাই, যে রাজ্য সভাপতি কে হবে। রাজ্য সভাপতি হওয়ার পরে জেলা সভাপতিরা তাদের টিমকে নিয়ে গিয়ে দেখাতে পারবে এবং টিমকে পাস করাতে পারবে। তো এই জায়গায় গিয়ে আটকে আছে বিভিন্ন জেলা সভাপতির যে টিম বা জেলা যে কমিটি হবে সেই কমিটিগুলো আটকে আছে। এটা আমি কোথাও ভুল বলছি কিনা আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, দেখবেন সমস্ত জায়গায় জেলা সভাপতিরা তাদের টিম করতে পারছে না, মানে জেলা কমিটি তৈরি হচ্ছে না। কাজেই মন্ডল কমিটি অব্দি হয়ে গিয়ে সবকিছু আটকে আছে। আর সব আটকে আছে একটাই কারণ হচ্ছে রাজ্য সভাপতি হয়নি। রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন, কিন্তু তিনি কি থাকবেন? এই প্রশ্নগুলো উঠছিল। আদৌ কি এখানে কোনো কিছু হবে, পরিবর্তন হবে, নাকি তিনি থেকে যাবেন? এইরকম দোলাচালের মধ্যে সমস্ত নিচুতলা কর্মী থেকে শুরু করে উপরতলা কর্মী সবাই ছিল। সে সময় কিন্তু আজকে রথযাত্রার দিন, পূর্ণ দিনে কিন্তু একটা ভালো খবর পেল বঙ্গ বিজেপির সমস্ত নিচুতলা কর্মীরা। আর সেটা কি? সেটা হচ্ছে কেন্দ্র বিজেপি এবার কিন্তু এই রাজ্যে রাজ্য সভাপতির নির্বাচনের জন্য মানুষকে পাঠালেন, মানে যাকে পাঠালেন তিনি এই দায়িত্ব নিয়ে এবার এই রাজ্যে ভোটটা করাবেন। মানে কে হবে রাজ্য সভাপতি, কে যাবে ন্যাশনাল কাউন্সিলে, এই সমস্ত ঠিক করার জন্য কেন্দ্র বিজেপি তিনটে রাজ্যে তিনজনকে
অ্যাপয়েন্ট করলেন। এবং সেই 3 জন কারা কারা দেখুন। মহারাষ্ট্রের দায়িত্বে রয়েছেন শ্রী কিরণ রিজিজু, এবং উত্তরাখণ্ডের দায়িত্বে আছেন শ্রী হর্ষ মালহোত্রা, এবং ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যের দায়িত্ব পেয়েছেন শ্রী রবিশঙ্কর প্রসাদ। এই 3 জনের ঘাড়েই কিন্তু দায়িত্ব রয়েছে 3টে রাজ্যকে সেখানকার প্রেসিডেন্টদের ঠিক করা। দেখলেন, আমাদের রাজ্যে এসছেন রবিশঙ্কর প্রসাদ, দুধে আইনজীবী রবিশঙ্কর প্রসাদ দীর্ঘদিনের বিজেপির একজন কার্যকর্তা। সংগঠন তিনি জানেন, সংগঠন তিনি বোঝেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসে তিনি রাজ্য সভাপতি কে হবেন এটা নির্বাচন করবেন, এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল কাউন্সিল মেম্বার কারা কারা হবেন সেটাও ঠিক করবেন। এই যে ইলেকশন প্রসেস হবে, এই প্রসেসটা কবে হবে, কতদিন হবে, এটা আমরা জানি না, কিন্তু আমরা জানি এটা হয়তো 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কাজে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি কে হবে এটা কিন্তু মোটামুটি ঠিক হতে চলেছে। আর এই যে এতদিন পরে নজর দিল কেন্দ্র বিজেপি, তার কারণ হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা রাজ্যকে দেখতে দেখতে আসছিল, যেমন উত্তরাখণ্ড, মহারাষ্ট্র এগুলো দেখলো, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। তবে আমার মনে হয় কেন্দ্র বিজেপির উচিত ছিল আরও আগে করা, কারণ এই রাজ্যে 2026-এ ইলেকশন আছে। এই সময় দাঁড়িয়ে পরিবর্তন করে যদি অন্য কাউকে আনা হয়, তিনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন, কি করবেন না করবেন আমরা জানি না। তবে যেই হোক, হওয়ার পরে কিন্তু এই জেলায়, এই রাজ্যে কিন্তু বিভিন্ন জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে, এবং পূর্ণাঙ্গ রূপ পেলে তারা কিন্তু রাস্তায় নামতে পারবে। যদিও এই রাজ্যে বিজেপি কিন্তু রাস্তায় আছে, শুভেন্দু অধিকারী কিন্তু মাটি কামড়ে লড়াইটা সেই 2021 থেকে করে যাচ্ছেন, আজও চলছে, যদিও তিনি কোনো সাংগঠনিক পদে নেই। জানি না তিনি এবার সাংগঠনিক কোনো পদে থাকবেন কিনা, বা তিনি লিডার অফ অপোজিশন যেভাবে আছেন সেভাবেই থাকবেন কিনা। ডক্টর সুকান্ত মজুমদারই থাকবেন নাকি তার জায়গায় অন্য কেউ আসবেন, এটাও প্রশ্নের ব্যাপার। এবং অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হতে পারে, অনেকেই বলছেন আজ যা পরিস্থিতি দিলীপ ঘোষের, তাকে রাজ্য সভাপতি করা হবে না, মানে আগে হলেও ভাবা যেত, এখন আর ভাবা যাবে না। আরেকদিকে রাহুল সিনহার নাম অনেকে বলছেন যে রাহুল সিনহা যেভাবে রাস্তায় আছেন, হয়তো রাহুল সিনহাকে আবার আনা হবে। আবার একদল বলছেন নাও হতে পারে। সবাই সবার মতো বলছেন, কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য এবারে রাজ্য সভাপতি হতে পারেন, জানা যাচ্ছে না। কারণ বিজেপি কাকে রাজ্য সভাপতি করবেন এটা আমরা কেউ আগাম বলতে পারবো না, কারণ বিভিন্ন জায়গায় বিহারে কখন সম্রাট চৌধুরীকে করেছেন আমরা নিজেরাও জানতাম না, অর্থাৎ আমরা জানতেই পারি না কোথায় কখন কাকে বিজেপি ঠিক করবে। এবার দেখার বিষয় এই রাজ্যে বিজেপি কাকে, মানে কেন্দ্র বিজেপি কাকে ভাবছে যে এই রাজ্য বিজেপির সভাপতি হলে কাজে লাগবে। যদিও ইলেকশন হবে বলে জানানো হচ্ছে, এবং ইলেকশন মারফত এই সমস্ত সিদ্ধান্ত হবে, এবং ইলেকশনের ফলে কি ডক্টর সুকান্ত মজুমদার আবার আসবেন নাকি অন্য কেউ আসবেন সেগুলো সবাই ভাবছে। আচ্ছা, আপনি কি ভাবছেন? আপনার কি মনে হচ্ছে কাকে এবার রাজ্য সভাপতি করা হতে পারে? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু দেখার জন্য আমি বসে থাকি। আরেকটা কথা বলি, এই রাজ্যে জেলা কমিটিগুলো বিজেপির তৈরি যদি না হয়, তাহলে তারা পূর্ণাঙ্গভাবে আন্দোলনে নামতে পারছে না। আন্দোলনে নামলেও তারা কিন্তু বুঝতে পারছে না কাদের নিয়ে কাজ করবে, কারণ একটা সভাপতি একাই তো কাজ করতে পারে না, তার আন্ডারে জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি বডি, এগুলো সমস্ত কিছু থাকে। সেই কমিটিটা আমরা দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপিরও কিন্তু কমিটির চেঞ্জ হতে পারে বিভিন্ন জায়গায়, কারণ রাজ্য বিজেপিতে যারা যারা দায়িত্বে আছেন তারাই থাকবেন কি নাকি চেঞ্জ হবেন, কে হবেন ওজিএস, কে হবেন জেনারেল সেক্রেটারি, এগুলো সবার চিন্তা আছে। তবে এই মুহূর্তে ওজিএসকে সরানো হবে কি, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অনেকের মনের মধ্যে, কারণ অমিতাভ চক্রবর্তী থাকবেন নাকি অন্য কেউ হবেন। দেখুন, আমার সাধারণ জ্ঞান যেটা বলছে সেটা হচ্ছে অমিতাভ চক্রবর্তীকে এই মুহূর্তে সরানো হবে বলে মনে হচ্ছে না। আর রাজ্য সভাপতি কে হবে এটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। যদি বিজেপিকে ভোট করাতে হয়, মানে জেতাতে হয়, তাহলে এই মুহূর্তে রদ বদল হবে কি, এটাও কিন্তু বড় প্রশ্ন। কারণ তাহলে কাকে আনবেন যিনি এই পুরো জায়গাটাকে দেখতে পারেন, যে জায়গাটাকে পুরো বুঝবেন, এবং যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, এই মুখ কে আছে? অনেকেই বলবেন শুভেন্দু অধিকারী হচ্ছে বেস্ট, কিন্তু তাকেই কি করবে? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর সমস্ত প্রশ্ন আপনার মনের মধ্যে যেভাবে ঘুরপাক খাচ্ছে, আমার মনের মধ্যেও খাচ্ছে। আমি অযথা ঢপ মেরে বলবো না যে অমুক জন আছে বলে আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, না, আমার কাছে কোনো বিশ্বস্ত সূত্রে খবর নেই। তবে যেটুকু খবর সেটুকু হচ্ছে, মানে যেটুকু মনে হচ্ছে, রাজনীতির যতটা বুঝি তাতে মনে হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে রাখলেও রাখা হতে পারে, কারণ ভোট সামনে। এর মধ্যে বিজেপি কি রিস্ক নেবে? এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি জানি আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই নাকি? আপনি জানাবেন আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে বিজেপির কে রাজ্য সভাপতি হলে ভালো হয়, জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে পারলে শেয়ারও করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।